Hey guys, and welcome back to my channel. আশা করি খুব ভালো আছেন। দিনটা খুব পজিটিভিটি দিয়ে শুরু করেছেন। পজিটিভ ওয়ার্ডস, পজিটিভ থটস and positive feelings. Be honest in whatever you do. Keep your karmas clean. Think and speak good for others. বাস মলিকুলার স্ট্রাকচার একদম পারফেক্ট থাকবে। একদম এইগুলোই করতে থাকুন, ফলো। বাস দিনটা খুব ভালো করে কাটাবেন with a lot of positivity. শিব মন্ত্রাস চলছে, ঠাকুর দেখাচ্ছি। কুকা এখন এখানে শুয়ে আছে। কুকা আবার নিজেকে বড় ভাবছে, কোলে উঠছে না। কালকে ইঞ্জেকশনের পর থেকে এমনি খুব চুপচাপ হয়ে গেছে, হয়তো একটু চিনচিন করছে, বুঝতে পারছি না। তো এখন একটু রেস্ট নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ও কুকু, কুকু ঘুম করছো? সকাল সকাল নিচে আবার ঘুম করছো? আচ্ছা না, ঠিকঠাক আছে, একটুখানি ঝিমি আছে, একটু রেস্টে আছে। তো ঠিক আছে, দিনটা যেরকম প্রোগ্রেস করবে, যা যা আপনাদের সঙ্গে শেয়ার করা ডেফিনেটলি করবো। যদি মনে হয় একটা ট্রাভেল ব্লগ শেয়ার করবো, সেটাও করতে পারি, দেখছি। ওয়েদারটা তো একটু বেশ অন্যরকম হয়ে গেল। গতকাল ভালোই বৃষ্টি হয়েছে। আওয়াজকে মনে হয়েছে যে না ঝমঝম করে তো হয়েছে, ভালো হয়েছে, গাছের জন্য খুব ভালো। আজকেও একটু ক্লাউডি আছে, হয়তো সারাদিন বৃষ্টি হতে পারে, দেখা যাক। এত গরম পড়েছে, একটু বৃষ্টি হওয়া দরকার। প্রচণ্ড গরম, ভাদ্র মাসের পচা গরম বলে না। চলুন, ঠিক আছে, ঠাকুর দেখাচ্ছি। খুব ভালো করে দিনটা কাটাবেন, ভীষণ ভালো থাকবেন। ঠাকুর দেখাচ্ছি। শিবশম্ভু, জয় মাতা। তো খুব ভালো করে দিনটা কাটান, খুব ভালো থাকুন। খুব শিগগিরই আবার কথা হচ্ছে। সব রান্নাই মোটামুটি আছে, তাই জন্য আজকে খুব একটা কিছু বানাচ্ছি না এই মুহূর্তে। খালি একটা চিচিঙ্গে ভাজা বানাবো নারকেল দিয়ে, দেখুন। তো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি। তার মধ্যে কোনো চিচিঙ্গ চলে গেল, কারণ একসঙ্গে রাখা হয়েছে। ওই দেখুন, পেঁয়াজটা হালকা হালকা একটু ব্রাউনিশ হবে, দিয়ে দেবো চিচিঙ্গা। পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে থাকবো, তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিচিঙ্গা, কাঁচা লঙ্কা, নারকেল, মিষ্টি, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, কমপ্লিট। মুসুর ডাল করেছিলাম কালকে, তো ডাল আছে, চিকেন রয়েছে, মাছের ঝোল রয়েছে। এটা করে নিলেই না, কাঁচকলার খোসা কাটাও রয়েছে। কালকে আর হই করে করেছে, ওগুলো দেখানো হয়নি। লাল লাল করে একটু লালচে হবে। তো অ্যাড করে দিলাম চিচিঙ্গেটা। এবারে ভালো করে এটাকেও ফ্রাই করবো। দিয়ে দিচ্ছি একেবারে কাঁচা লঙ্কাটাও, ভালো করে ফ্রাই করব। অ্যাড করছি হলুদ, দেবো কাশ্মীরি মির্চ, দিয়ে দিচ্ছি নুন, আবার মিক্সিং। এবার অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া।
দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে এটা, চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ব্যাস কোথা দিয়ে একদম ভাজা ভাজা হবে। বাস অ্যাড করে দিচ্ছি একটুখানি গরম মশলা। রান্না কমপ্লিট हो गया। কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। নারকেল পড়লেই চিচিঙ্গি হোক কাঁকরোল হোক এই ভাজাটা খুব ভালো হয়ে যায়, একদম সুপার টেস্টি। হয়ে গেছে, বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে নুডল, কাল এরা লাঞ্চে খাইনি, পরাঠা খেয়েছে, তাই আজকে সকালে এখন নুডল দেবো। খেতে তো হবে, বানিয়েছি কষ্ট করে, ইয়ার কি নাকি। হ্যাঁ, কাজের কোনো শেষ নেই। একবার তুললাম সব ভিজে গেল, ডায়রিয়া আমি এসে নিংড়ে আবার মেলে দিলাম। আবার যদি বৃষ্টি পড়ে এবার সামনে এসে তুলবে, আর পাচ্ছি না। মানে দৌড়ে দৌড়ে আসবো, তুলবো, নিংড়ে আবার মেলবো, আবার এসে তুলবো, এই করি সারাদিন। বৃষ্টি না হলেও জ্বালা, হলেও জ্বালা। তো লাঞ্চের জন্য বানাচ্ছি এগ স্যান্ডউইচ। দেখুন কীরকম বানাচ্ছি। তো এগ বয়েল করে নিয়েছি, এটাকে ফর্ক দিয়ে ম্যাশ করে নেব। আর এর সঙ্গে অ্যাড করবো মেয়োনিজ। বাটারগুলোকে ব্রেডের উপর একটু লাগিয়ে নেবো, ব্রাশ করে দেবো। অ্যাকচুয়ালি সাইডসগুলো কেটে নিয়েছি, আর বানাবো স্যান্ডউইচ মেকারে। তো ঠিক আছে, এটাকে ম্যাশ করে মেয়োনিজ মিক্স করে, একটু সল্ট দিয়েছি, একটু পেপার দিচ্ছি, এগে সবটা মিক্স করে দেখাচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক টেস্টের জন্য। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর একটু ব্ল্যাক পেপার মিক্স করে নেবো আবার একটু। আজকে লেটাস পাওয়া যায়নি, নাহলে একটু লেটাস চপ করে দিয়ে দিতাম, পাওয়া যায়নি, নেভার মাইন্ড, এই দিয়ে হয়ে যাবে। তো এবার এগুলোর উপরে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, তারপরে এটা দেবো কিরম করে দেখাও। তো এইভাবে ব্রেডের উপরে বাটার ব্রাশ করছি, সব কটা হয়নি, লাগিয়ে নেবো। তারপরে মিক্সচারটা এর উপরে দিয়ে ব্রেডে দিয়ে আবার বন্ধ করে দেবো। আরেকজন এখানে উল্টো হয়ে শুয়ে আছে, দেখুন, এই যে। আর সব কথা আবার সারা দিচ্ছে। এখন একটা বয়েল এগ খেয়েছে, ওই জন্য প্রচণ্ড খুশি। এবার আমায় ডেকে থ্যাংক ইউ বলতে এসছে। হুকা ফুডটা ভালো, ভালো লেগেছে, এক ভালো বলো, খেয়েছো তো, ভালো লেগে। চোখ আবার এটা কী হচ্ছে, চোখ আবার পুটুর পুটুর করে, ওটা কী হচ্ছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। ও বাবা, যাও ঘুম করো ঘরে গিয়ে। এখানে কী কাজ আছে মাম্মার কিচেনে? যাও ঘরে গিয়ে ঘুম করো, যাও গো কো। ফু ভালো, আলো আলো, তোকে এক ভালো লাগে। ও বাবা ঢুমু, হ্যাঁ ঠিক আছে বুঝেছি, যাও ঘরে যাও, দুষ্টুমি। আর দেখুন একটু স্পেশাল করার জন্য ব্যাপারটাকে অ্যাড করে দিচ্ছি একটু করে মোজারেলা চিজ, জাস্ট একদম অল্প করে মাঝখানে একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি স্টিঞ্জি স্টিঞ্জি ব্যাপারটাও আসবে, একটু পিজা পিজা ব্যাপার, ওই জন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি, জাস্ট মিডলটাতেই দেবো। তো সব কটাতে একটু একটু দিয়ে দিয়েছি। এবার এগুলোতে লাগিয়ে দিয়ে, মানে পুরটা দিয়ে পেস্টটা লাগিয়ে আবার রেখে দিয়েছি। তো মেশিনটা অন করে দিয়েছি, ওটা গরম হয়ে গেলে ভেতরটা আমরা একটুখানি বাটার ব্রাশ করে নেবো, একদম সামান্য, যাতে স্যান্ডউইচটা আটকে না যায়। এটা অপশনাল, না দিলেও হয়, বাট আমি একটু জাস্ট দিয়ে দিই যাতে আটকায় না, একদম সামান্য, জাস্ট একটু গ্রিস করে দেওয়ার মতো। আচ্ছা, ব্যাস। তো দেখুন এইভাবে স্যান্ডউইচগুলো বসিয়ে দিয়েছি, এবার চেপে ধরে বন্ধ করবো। এক হাতে ধরে করতে পারবো না, কারণ একটু প্রেশার দিয়ে বন্ধ করতে হবে। তো বন্ধ করে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধ করে দিচ্ছি, হালকা একটু স্মোক বেরোচ্ছে, হবেই, রেডি হচ্ছে জিনিসটা। তো এখানে খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখুন আমাদের স্যান্ডউইচ রেডি, একদম রেডি। এবার নেক্সট লাটটা যাবে, আরেকবার বাটার দিয়ে ব্রাশ করে দেবো অল্প অল্প করে, যাতে না আটকে যায়। একদম সামান্য, সেম প্রসেস দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার চেপে বন্ধ করে দেবো, ব্যাস
তো হতে থাকবে, যেই হয়ে যাবে গ্রিন লাইটটা জ্বলবে, তখন বুঝবো এই ব্যাস, তারপরে প্রসেসিং চলছে। সন্ধে হতে না হতেই রসমালাই নিয়ে বসেছি আমরা। দেখুন কি বড় বড় রসগোল্লা মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, রসমালাই হেভি টেস্টি, খুব ভালো খেতে। তখন এটা খাওয়া হচ্ছে, এদিকে কোকো লাফালাফি করছে প্রচণ্ড মিষ্টি দেখেই। কি কি কুকু মিষ্টি খাবে? এটা খাবে তুমি? এই মিষ্টিতে তুমি খাবে? আছো মিষ্টি খাবে? আছো আছো এনে আছো। এই হচ্ছে রসমালাইয়ের বক্স, আমুল বার করেছে, এটাই খাচ্ছি। কীরকম টেস্ট, দুর্দান্ত। বাবাকে ডাকবো, বাবাকে দেবো, কিরকম ভালো লাগবে। বাবা তো ভালো লাগবে, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। দেখুন আর কিছু বাকি নেই বার হওয়ার, মিষ্টির দোকানে যাওয়ার থেকে এটা কিনে ফ্রিজে রেখে দিলেই হলো। দেখুন কত বড় বড় রসগোল্লা। এখন বড় বেবি খাচ্ছে, এবার দেখবেন ছোট বেবির খেলা কিরকম রে ভালো। ও বাবা, এই এই 1 সেকেন্ডের মধ্যে চেটে পুরো সাফ। কুকু ভালো, ও কুকা, ও কুকু সাড়া দিচ্ছে না, তাকাচ্ছে অব্দি না। ও কুকা, বাবা রসগোল্লাটার ওটাকে ম্যানেজ করতে পারছে না। ও কুকা ভালো, শোনো সাড়াই দিচ্ছে না কোনো, রসগোল্লাটাকে তুলতে পারছে না অ্যাকচুয়ালি। এইবার তুলেছে, এই খেয়ে নিয়েছে খাপ 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 খাপ। ও কুকা এদিকে তাকা, কিন্তু বলছি এত মন দিয়ে খাচ্ছে, আমার থেকে তাকাচ্ছে অব্দি না। বাপ পটাপট মেরে দিলি তো, দাদার জন্য রাখ একটু। ও না, আছে 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 আছে, একটাই খেয়েছে, খাও। তো আজকে তো বাটিটা মাজার দরকার নেই। হ্যাঁ রে, নাকের অব্দি লাগিয়ে নিয়েছিস খেতে গিয়ে। বাবা তারপরেও বাটি ছাড়ছে না, নাকের উপরে লেগে গেছে মিষ্টি। এটা নাকে লেগে আছে তো, অত অব্দি জিভ যাচ্ছে না। আগে বলো রসমালাইটা কিরম ছিল? রসমালাইটা খুবই ভালো ছিল, এমনি নর্মাল মিষ্টি দোকানের চেয়ে বেটার মনে হচ্ছে। হ্যাঁ ভালো, রসগোল্লাগুলো অনেক বড় বড়। বলো তাহলে এরকম একটা করে ফ্রিজে রেখে দিলেই তো হয়। হ্যাঁ দামটা আমি খেয়াল করিনি, কত দাম ভালোই হবে সেটা কথা না, কিন্তু তুমি রাখতে পারবে ফ্রিজে, কিন্তু যেদিন খুলবে ওদিনই খেয়ে নিতে হবে, আর রাখতে পারবে না, ওটা আর রাখতে পারবে না। কিন্তু সাইজগুলো খুব বড় বড় না রসগোল্লাগুলো। এমনই ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। এমনই ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। আমি শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। শুধানো তোমায় বলো দেখি, কোনদিন মোরে ভুলিবে কি। আখি পাতে বাড়ি ভুলিবে কি, আমার তরে প্রিয়। এমনই ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তবু হাতে ছিল অলস বিন, মনে কি পড়ে প্রিয়। মোর হাত খানি ধরে কহিলে হাত, মন দিয়ে মন ভোলা কি যায়,
है तुम